বলেছেন, খালি সুবহানাল্লাহ বলে হবে না। এই 10টা সাহাবীর নামকে যদি অনবরত মুখস্থ রাখতে পারে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণের বিছনায় পড়ে যাবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার উপর নাজিল করে তার জন্য ঈমানের কলেমা পড়া সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, এই 10টা সাহাবীর নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? পারেন? চেষ্টা কর্ম করদিন। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মানুষের নাম হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা চোখের পানি মুছা সেই হাসতেছে। রাসূল বলে, খাদিজা কি খবর? এখন আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। এখন কিন্তু আমি আর নবী নাই। এখন কি নাই? আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। আপনার কথা আমি জানতে চাই, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আসলে নবী কিন্তু জানে, কিন্তু স্বামী হিসেবে বইয়ের কাছে একটু গল্প করতেছে। আমাদের নবী কি বইয়ের সাথে গল্প করেনি? আপনারা কি মনে করেন, নবী কি সবসময় নবী? নবী যখন বইয়ের কাছে আসতেন, বইয়েরা বলতো, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে এখন সুবহানাল্লাহ। আর আমরা তখন বইয়ের কাছে যাই, তখন বউ মনে মনে কয়, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর ডাকাত। ডাকাত এরা ভাবির সাথে ভালো কথা কয়, শালীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, আর বইয়ের কাছে খালি সবসময় খালি কি একটা গরম বা গরম ভাব। জোরে এখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন বিবির কাছে যাইতেন, প্রত্যেকটা বিবিরা একথা বলতে বাধ্য হয়ে গেছে, বিশ্ব নবী শুধু বিশ্ব নবী না, পৃথিবীর 1 নম্বর স্বামী। রাসূল বলে, খাদিজা তাহলে আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই, মেয়েদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, আমার কাছে যখন আপনি জানতে চান, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমা হলেই ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। নবীর যে 4টা মেয়ে, এই 4টা মেয়ে কিন্তু মা খাদিজার পেট থেকে হয়েছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন কোনদিন? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। তাহলে নবীর মেয়ে কয়টা? 4টা। আজকে শোনেন তো, আচ্ছা জয়নাবের ব্যাপারে আপনারা কোনোদিন ওয়াজ শুনছেন? একটা বক্তাও জয়নাব লে ওয়াজ করে না। আচ্ছা আপনারা রোকেয়ার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? নবীর মেয়ে রোকেয়ার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? ওটাও শোনেন নেই। আচ্ছা কুলসুমার ব্যাপারে কোনো ওয়াজ শুনছেন? খালি একটা মেয়ে এলেও বক্তার ওয়াজ করে, কেন আরো 3টা মেয়ে আছে, এর কি নামই জানে না। কিসের পাওয়ার নাই? এই জানে না তো, এই জন্য বলতে পাওয়ার। আপনি রোকেয়ার খবর জানেন? এই নবীর মেয়ে রোকেয়ার খবর জানেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমার মা বোনদের জন্য এবং আপনাদেরও জানার জন্য ওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ। আরে কয়টা ফোন তো হবে সেটা পরে হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ আমার মাধ্যমে আপনাকে 4টা মেয়ে দিছে, তাহলে অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম বললেন, কারণ কি? খাদিজা বলতেছেন, রাসূল আল্লাহ, আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, সন্তানকে কেমন এটা জানে তার মা। এ কথাটা কিন্তু খুবই মারাত্মক। ওই সন্তান কেন হাঁটতেছে, এ মুরব্বী কেন দাঁড়িয়ে আছে, কি আপনারা কি মনে করতেছেন এমনি এমনি? এমনি এমনি না, এমনি এমনি না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে সঙ্গে সঙ্গে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মেয়েদের প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই, যে অসুখ শুরু হলে মেয়েরা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে সঙ্গে সঙ্গে মেয়েদের অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পিছনে কারণ হলো মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। কি মনে করছেন? পেটত বাচ্চা আছে আর আল্লাহ মাসিক বন্ধ করে দিল। এই জন্যই দিল মায়ের ইবাদত করাতে যেন কোনো কমতি না হয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন এই মাসিকের জন্য করবার পারে না। কিন্তু যখন পেটে বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা এই অসুখটা বন্ধ করে এই কারণেই দেয়, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার সম্পর্ক। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, বাচ্চার বয়স মনে করেন 4 মাস, পেটের মধ্যে কয় মাস? রুকুর থেকে যেই শেষদাত গেছে বাচ্চা পেটের মধ্যে চাপা খাচ্ছে। চাপা বোঝেন না? রুকুর থেকে শেষদাত গেছে চাপা খাচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে শেষদাত গেল, পেটের বাচ্চা চাপা খেলো। আল্লাহকে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে হুজুর, খালি খিদাই লাগে, খালি খাওয়ারই মন চায়, কিন্তু বাকি 11 মাস আমার খিদা খুবই কম। আমি বললাম, তোর মা বাসা আছে? এখনো আছে। তো মায়ের কাছে যা, আমার কাছে জানবে কেন? মা কেমনে জানবে? আরে পাগল, তুই যে রোজার মাসে খাস এটা তোর মাই জানে, যা। আর মায়ের কাছে গেছে, তখন মা বলতেছে, বাবা তুই যখন আমার পেটে আসলি এই অকাম করছে তোর দাদি, এই অকামটা করছে তোর দাদি। তোর দাদি এসে কাছে, বৌমা এই রমজান মাসে তোমাকে রোজা থাকা যাবে না, কারণ রোজা থাকলে পেটের বাচ্চা শুকিয়ে যাবে। দরকার হলে সামনে বছর রোজা করো, কিন্তু এইবার রোজা করা যাবে না। তো দাদির কারণে তোকে শুধু তাজা রাখার জন্য রোজার মাসে আমি রোজা রাখিনি, আমিও খাসি তুইও খাসি। আপনারা বলেন তো, মায়ের খাওয়ার সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে না নাই? নাই? কি বোঝা? মায়ের খাওয়ার সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে পাগলা। ভিতরে একটা নার আছে, নার দিয়ে বাচ্চার খাওয়া হয়ে যায়। মা যদি পর্দার মধ্যে থাকে পেটের বাচ্চা পর্দানিশী হয়ে যায়। মা যদি পেটে বাচ্চা নিয়ে কারো কোনো জিনিস না চুরি করে, ওই পেটের বাচ্চা কোনোদিন চোর হবে না। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা সোহাগে পাড়া ঘরে, ওই পেটের বাচ্চা এসে এক জায়গায় বসে থাকবে না, ওর মধ্যে পেটের ভিতর থেকে ঘূর্ণি ব্যারাম শুরু হবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ জয়নব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উপরে হয়েছিল, পেটটা উঁচু হয়েছিল। জয়নব যখন দুনিয়াতে আসলো তখন প্রসব ব্যথা সহকারে আমি সন্তান প্রসব করলাম। ওগো আল্লাহর নবী, রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে বাচ্চা আছে, আমি ওজনও বুঝতে পারছিলাম। রোকেয়া যখন দুনিয়াতে জন্ম নিল, আমি খাদিজার প্রসব ব্যথা উঠলো। ওগো আল্লাহর নবী, কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে বাচ্চা আছে, ওজন পাইছিলাম। কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল, আমি প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আমার কলিজার টুকরা ফাতেমা যখন পেটের মধ্যে ছিল, আমি তখন বুঝতেই পারি নাই, আস্তে আস্তে পেট আমার উঁচু হয়ে গেল। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমি তাকায় দিকে ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আসলো। আমি বহু চেষ্টা করছি গো আল্লাহর নবী, আমি মা হইয়া ফাতেমার ইজ্জত কোনোদিন নিজের চোখে দেখি নাই। সেদিন থেকে বুঝবার পারছি আমার কলিজার টুকরা ফাতেমা সাধারণ কোনো মেয়ে না।
আল্লাহ যখন আমার 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে দেয়। এরপরে কাকে দিবে সেটা আল্লাহর ইচ্ছা, আমার কিছু বলার নাই। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, আপনার কলিজার টুকরা ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার কলিজার টুকরা ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা শোনার জন্য তো আমি সারা রাত জায়গা ছিলাম না। আমি ছাড়া যখন দুনিয়ার কেউ জানে না, তাহলে আপনি পাল্টায়া দেন। রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হলো 1 নম্বর জান্নাতি। পাল্টে দেন হুজুর। রাসূল বলেন, কি জন্যে? বলে, আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো নিচে থাকতে না, সেটা মাই হোক আর মেয়েই হোক। আপনারা কি মনে করতেছেন? আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, মেয়েটা খালি সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝবার পারছি ও কিছু শুনবার চাই। আমি বললাম, মা, তোর হাতের মাছের তরকারি পাক মানে মধু খাচ্ছি মা, আর এক টুকরা আমাকে দিছে। মেয়েটা আমার মুচকি মুচকি হাসতে, তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কি হলো গো তোমার? এখন তারা মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়েই পারে, আমি তাই পারি। আমি বললাম, কি সর্বনাশ! মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, খাদিজা, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম বন্টনকারী। আপনাদের এলাকায় যারা বন্টন করে তাদেরকে আপনারা কি কন? মাঠে না খাওয়া দাওয়া মাঠে যায়, তাকে আপনারা কি কন? আমাদের কাহালুতে বলে সাগিদার। না, বাবুর্চি তো পাক করে, কিন্তু যাই বাটে বাটে। যাই হোক, বন্টনকারী বোঝেন তো আপনার? বন্টনকারী বোঝেন না? রাসূল বলেন, খাদিজা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম বন্টনকারী। আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দান করেছি। এরপর আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো। এটা কোন আমলের করেছে? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব। নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে যখন সাইফা ধরছে, এখন কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা অবশ্যই মা বোনদের জন্য শোনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ আমাদের ঘর ভালো, দুনিয়া ভালো। আজকে বাইরে থেকে ঘরের মধ্যে আসি, শান্তি নাই, বেড়াই শান্তি। সেই জন্য মরদ মানুষের বাড়ি থাকতে চায় না, বাড়ি থাকতে চায় না, একেবারে বাড়ি না, বাড়ি শান্তি নেই।